দেখো আজকে চলে এসেছি নাউন কাকে বলে এটা নিয়ে। আগে কিন্তু পার্ট অফ স্পিচের যে প্রত্যেকটা যে ভাগ 8টা ভাগ তোমাদের ডিটেলস আলোচনা করা হয়েছে। সেই পার্টস অফ স্পিচের প্রথম ভাগ হচ্ছে নাউন। তো কাকে বলে? নাউন মানে হচ্ছে বিশেষ্য। এটি এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গুণ বা ভাব বা ধারণার একটা নামকে বোঝায়। যদি এক কথায় তুমি বলতে যাও তাহলে কি হবে? নাউন মানে হচ্ছে নামবাচক একটি শব্দ। চলো আমি দেখে নিই আমরা নাউনের উদাহরণ কি কি। দেখো এর বিভিন্ন প্রকারের উদাহরণ আছে। নাউনকে যে বিভিন্ন প্রকারভেদ আছে সেই অনুযায়ী এর বিভিন্ন উদাহরণও আছে। যেমন রাম, ডক্টর, টিচার বা টেবিল, পেন, বুক যে বস্তু বিশেষে হয়। স্থান বিশেষে দেখো কলকাতা একটা নাউন, বা পার্ক সেটা একটা নাউন। এছাড়া প্রাণী যদি দেখি আমরা তাহলে ক্যাট, টাইগার, কাউ এগুলো সবই নাউন। বা অনেস্টি, বিউটি, লাভ। চলো আমরা এই যে উদাহরণগুলো দিলাম এইগুলো বিভিন্ন প্রকারভেদ নাউনের। তো আমরা এই প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন নাউনের কাকে বলে সংজ্ঞা এবং তাদের উদাহরণগুলো আমরা দেখবো। চলো দেখো বলেছে নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। যে 5 ভাগের প্রত্যেকটা ভাগ কি? প্রথম ভাগ হচ্ছে দেখো প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য। দেখো বলেছে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তু বা প্রতিষ্ঠানের নাম বোঝালে তাকে আমরা কি বলতে পারি? প্রপার নাউন। যদি বলে দেখো দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লি হলো কলকাতার রাজধানী, ক্যাপিটাল সিটি মানে রাজধানী। তাহলে এখানে নাউনটা হচ্ছে এখানে দিল্লি, এটা দিল্লি বলে। যদি ইংরেজিতে স্পেলিং করো, স্যাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, স্যাম হলো আমার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু, বেস্ট ফ্রেন্ড মানে সব থেকে আপন বন্ধু। তো এখানে স্যামটা হচ্ছে নাউন। এছাড়া দেখো সীতা, গীতা, কলকাতা, লন্ডন, গুগল, রিলায়েন্স যে কোম্পানিগুলো হয় এগুলো সবগুলোই কি হবে? নাউন। কি নাউন? প্রপার নাউন, নামবাচক বিশেষ্য। অলওয়েজ মনে রাখবে দেখো প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু শুরু হয়। ওকে, এটা ভালো করে দেখে নাও। চলো পরেরটা আমরা চলে দেখো কমন নাউন কাকে বলে? জাতিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে তাদের যে প্রজাতি তাদের সকলকে একসঙ্গে জাতিকেই বোঝায় তাকে বলা হচ্ছে কমন নাউন। দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন, এখানে ছেলেরা, এখানে বয়েস হবে, বালকরা খেলছে এখানে মাঠে, মানে গার্ডেন বাগানে খেলছে। তাহলে এই যে এখানে দা বয় মিনস এখানে ছেলেটি নির্দিষ্ট করা বলা হয়েছে। বয় মানে বালক, কাউকে নির্দিষ্ট করে কিন্তু এখানে বলা হয়নি, তার নাম ধরে বলা হয়নি। আই বট এ নিউ বুক ফ্রম দ্য মার্কেট, ভালো করে দেখো এখানে কোনো কিন্তু নাম মেনশন করে দেওয়া হয়নি। তো সেই জন্য কি হচ্ছে এখানে? এখানে নাউন হচ্ছে। ভালো খেয়াল দেখি যে বুক, কোন বইয়ের নাম কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি এখানে। বুক কোন বইয়ের নামকে উল্লেখ করে দেওয়া হয়েছে, তাহলে এখানে সেই জন্য এটা কি হচ্ছে? কমন নাউন। দেখো আমরা আরো কি বলতে পারি? স্কুল বলতে পারি। স্কুল বলতে হয় কেন? স্কুলটা হচ্ছে আহ, যে মেল স্কুল বা ফিমেল স্কুল কিছু মেনশন করতে পারে না, কার গাড়ি সেটা মেনশন করতে পারে না, পাখি, বার্ড। যখন বলবো যে সেটা পার্টিকুলার ফিমেল বা মেল বার্ড সেটা আলাদা, কিন্তু বার্ড বলতে সাধারণত আমরা পাখিকেই বোঝাই। রিভার, নদ আলাদা, নদী আলাদা, কিন্তু আমরা এই ক্ষেত্রে কিছু রিভার মানে কিছু উল্লেখ করা হয় না। টিচার, শিক্ষক, অ্যানিম্যাল, পশু এইগুলো বললে কিন্তু নর্মালি আমরা সাধারণত পুরো সকল যে গোত্র ওদের প্রাণী সেগুলোকে বোঝায়। অর্থাৎ এগুলো কোনো নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় না, মানে কাউকে বোঝায় না। এরপরে আসছে কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। একাধিক ব্যক্তি বা বস্তু বা যা একত্রে একক গোষ্ঠী হিসেবে বিবেচিত হয়। একক গোষ্ঠী মানে কি জিনিস সেটা দেখো হচ্ছে আওয়ার টিম, এখানে যে টিমটা আছে টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ, বা আওয়ার টিম ওন দ্য ফুটবল ম্যাচ, আমাদের টিম ফুটবল ম্যাচটি জিতে গেছে, তাহলে এখানে যে টিমটা সেটা হচ্ছে কালেকটিভ নাউন। দ্য ফ্লক অফ বার্ডস মানে পাখির যে দল, ফ্লিউ অ্যাক্রস দ্য স্কাই আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে বা আকাশ থেকে উড়ে যাচ্ছে। তাহলে এই দেখো বলা হচ্ছে ফ্লক অফ বার্ডস, এই ফ্লকটা কি হচ্ছে? এটা হচ্ছে কালেকটিভ নাউন। যদি আরো কিছু উদাহরণ দেখে দেখো বলে যে ফ্যামিলি পরিবার, আর্মি মানে সেনাবাহিনী, ক্লাস শ্রেণী, ক্রাউড মানে ভিড়, গ্রুপ মানে দল। মানে একটির মধ্যে কিন্তু দেখো অনেকগুলিকে বোঝাচ্ছে এখানে। তোমার যখন তুমি পড়বে কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক, দেখো ওর বাংলাতে দিয়েছে সমষ্টিবাচক, অর্থাৎ একজন নয় একাধিক মানুষকে নিয়ে যেগুলো হচ্ছে
সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। একাধিক জিনিসগুলোকে নিয়ে সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন। তারপরে যদি আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। কি জিনিস? যে নাউনকে ধরা যায় না, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি একটা বলা হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হলো উৎকৃষ্ট পন্থা। সততা কারোর আমরা সেটা চোখে দেখতে পাই কি, কিন্তু সেটা তার কাজের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ছেলেটি বা মেয়েটি সৎ কি অসৎ। হার কাইন্ডনেস টাচড এভরিওয়ানস হার্ট, তার দয়ালু বা তার দয়াবান যে মনটা সেটা কিন্তু সকলের হৃদয়ে ছুঁয়ে গেছে। তো এই যে তার কাইন্ডনেস, এই যে কাইন্ডনেস এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলি আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি, বুঝতে পারি যে সে আলটিমেটলি একজন দয়াবান ব্যক্তি, দয়াবান মহিলা বা দয়াবতী মহিলা। দেখো এই যে দয়াবান দয়াবতী সেগুলো আমরা কিন্তু চোখে দেখে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। লাভ মানে ভালোবাসা, ভালোবাসা কি তুমি যদি ছুঁয়ে দেখতে পাবে? দেখতে পাবে না। ফ্রিডম স্বাধীনতা, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, ব্রেভারি সাহসিকতা বা সাহস, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, মানে যেগুলো কি আসছে আমরা উপলব্ধি করতে পারি যে সে আমাকে বন্ধুত্ব বা বন্ধু হিসেবে কতটা ভ্যালু দেয়, কতটা গুরুত্ব দেয়, সেইগুলো নিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা একটা আমাদের বিশেষ কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। এরপরে লাস্ট দেখো আমরা কি আসছে মেটেরিয়াল নাউন, মানে দ্রব্যবাচক। তুমি মেটেরিয়াল নাউন তুমি দেখো, মেটেরিয়াল, মেটেরিয়াল মানেই হচ্ছে কি কোনো দ্রব্য, অর্থাৎ কোনো উপাদান বা বস্তু তৈরির যে কাঁচামালগুলি সেইগুলোকেই বলা হচ্ছে, কি বলা হচ্ছে মেটেরিয়াল নাউন। যদি বলা দেখো দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দেখো এখানে এই যে গোল্ড, গোল্ডটা কি আসছে মেটেরিয়াল নাউন। কাউস গিভ আস মিল্ক এভরিডে, এই যে মিল্ক অর্থাৎ প্রথমটা ছিল রিং তৈরি হয়েছে সোনার, এই যে রিংটা সোনার তৈরি, আর দ্বিতীয়টা হচ্ছে কাউস গিভ আস মিল্ক এভরিডে, গরু আমাদের প্রতিদিন দুধ দেয়। তাহলে এখানে দেখো এই যে মিল্ক মানে কি দুধ, এগুলো সব কি নাউন, মেটেরিয়াল নাউন। এছাড়া আয়রন বা লোহা, যেটাকে উড মানে কাঠ, এগুলো সব কি আসছে মেটেরিয়াল নাউন। জল, রাইস, অয়েল, এগুলো সব কি আসছে মেটেরিয়াল নাউন। তো তোমাদের 5টা নাউন ডিটেলস আলোচনা করা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি কিন্তু অবশ্যই সেগুলোকে নিয়ে তোমাদের আরও একটু চেষ্টা করব বেটার ভাবে ভিডিও বানাতে। তোমরা কিন্তু যদি যে বুঝতে পারবে না সে কিন্তু অবশ্যই করে কি করবে, সে কমেন্ট করবে স্যার বুঝতে পারেনি, এই জায়গায় প্রপার জায়গাটা মেনশন করবে। আর অবশ্যই বলবো মেনশন করার আগে বা কোনো কিছু লেখার আগে, কমেন্ট করার আগে আর একবার যদি মানে কোনোভাবে প্রথমবারে বুঝতে অসুবিধা হয়, দ্বিতীয়বার কিন্তু অবশ্যই চেষ্টা করবে এটা একবার দেখে নেওয়ার জন্য, তাহলে দ্বিতীয়বার দেখলে হয়তো অনেকের ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। তো এই যে তখন তার বুঝতে অসুবিধা হয় না, ওই জন্য বলবো যদি বুঝতে কোনো কারণে অসুবিধা হয় অবশ্য করে কিন্তু একবার দেখে নেবে, দ্বিতীয়বার দেখলে হয়তো বুঝতে অসুবিধা হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।